দর্শক, সীতাকুণ্ডে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশুর চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মামুন রশিদ অভি। এবং অভির সবশেষ কি পরিস্থিতি জানাবেন? রঞ্জু, সবশেষ পরিস্থিতি আমরা সকালেই আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং এখানটায় এসে তাদের স্বজন যারা ছিল, অর্থাৎ যার গলা কাটা হলো শিশুটি জান্নাতুল নিসা, তার বয়স ৮ বছর। তিনি তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করে সীতাকুণ্ডের ছোট কুমির এলাকায় তারা বসবাস করেন। এবং যে ঘটনাটি ঘটে গতকাল সকালবেলা, শিশুটি তার বাসা থেকে বের হন এবং বের হওয়ার পরেই মূলত তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কয়েক ঘন্টা পর। এবং যখন দুপুর 2টার পর হয়, সে সময় যখন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ খবর নেওয়া হয়, তখন কিন্তু তারা পায়নি। এর পরবর্তীতে 1 ঘন্টা পর অর্থাৎ 3টার পর তারা জানতে পারেন, একটি ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন যে তার শিশুটি অর্থাৎ জান্নাতুল নিসা, যার বয়স 8 বছর, তৃতীয় শ্রেণীতে পড়ে, তার গলা কাটা হলো এবং মানুষজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখান থেকে সন্ধ্যায় অর্থাৎ ইফতারের আগ মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে এনে যে আনুষঙ্গিক চিকিৎসা সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা শুনেছি অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং তার অপারেশন করে এই মুহূর্তে শিশুটিকে বেডে স্থানান্তর করা হয়েছে। এবং অভিযোগ করা হচ্ছে যে, আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে ধর্ষণ করা হচ্ছে। তবে এরকম কোনো বক্তব্য আমরা পাইনি তার স্বজনদের কাছ থেকে। বিশেষ করে শিশুটির চাচা আব্দুর রহিম, তিনি বলছিলেন যে গতকাল বিকালবেলা যখন এই সংবাদটি শোনেন, তারা সবাই আসলে হাসপাতালে ছুটে আসেন। তারা দাবি করছেন কে বা কারা তাকে গলা কেটে হত্যা চেষ্টা করা হয়েছে সেই বিষয়টি তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়, বা কাউকে সন্দেহ করছে সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে তারা বলতে পারেননি। তবে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত, শিশুটির এই অবস্থা যারা করলো, তারা তাদের সঠিক বিচার চান। এবং ডাক্তারের পক্ষ থেকে অর্থাৎ মেডিকেল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের তাকে যে ধর্ষণ করার আলামত, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু পাইনি। রঞ্জু। মামুন রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।